প্লিজ রণজয় রয়কে বলুন আমার চেকটা যেন ক্লিয়ার করে দেয়। আমাকে আপনার কাজটা করতে দিন অ্যাটলিস্ট, তাতে ওনারও উপকার আমারও উপকার। দেখুন টাপুর, আমি আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ রণজয় রয়কে বলুন আমার চেকটা ক্লিয়ার করতে, প্লিজ। কোথায় গেল সেই উদ্ধত অহংকারী পারিজাত সেন? কত কথা বলেছিলেন না আপনি আমাকে, আপনি নাকি আমাকে শেষ করে দেবেন। আপনি এবার আসুন, নমস্কার। প্লিজ 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 কুল কুল। দেখুন টাপুর, আপনি আমার একটা কথা শুনুন, এত বড় সর্বনাশ আপনি আমার করতে পারেন না, প্লিজ। আপনারা একটা কথা শুনতে আমার ইচ্ছে করছে না, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু সিকিউরিটি গার্ডকে দিয়ে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব। আর তাতে নিশ্চয়ই পারিজাত সেনের প্রেস্টিজটা। এনিওয়েজ, এবার বুঝতে পেরেছেন তো, ইট মারলে পাটকেলটিও খেতে হয়। স্টুপিড। স্টপ। টাপুর, ভাববেন না যে গেমটা ওভার হয়ে গেছে। এখনো আমার হাতে একটা ছোট্ট অস্ত্র বাকি আছে। তাই নাকি? আপনার বাবা, আপনার মা, আপনার ছোট বোন। কি করবেন আপনি? আমি যদি বরবাদ হয়ে যাই, আমার ঘর যদি তছনছ হয়ে যায়, আমার মান সম্মান যদি মাটিতে মিশে যায়, তাহলে আমি আপনার জীবনে কাউকে থাকতে দেব না, ইনফ্যাক্ট রণজয় রয়কেও নয়। আপনি মনে হয় জানেন না যে আমার কাছেও কিন্তু একটা অস্ত্র থেকে গেছে। শুনি, সেটা কি? শ্রীজাত। যার হাত ধরে টুপুর বাড়ি ছেড়ে পালিয়েছিল, অথচ বিয়ে হয়েছিল পারিজাত সেনের সাথে। কে হয় শ্রীজাত আপনার? আপনি টুপুরের সম্বন্ধে এসব কথা বলছেন? ও সম্পর্কে আপনার বোন হয় না? হ্যাঁ, কিছু ভালো লোককে বাঁচাতে গিয়ে যদি কোনো খারাপ মেয়ের ক্ষতি হয়ে থাকে, দেন আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার কিচ্ছু এসে যায় না। স্যান্ডি, খেয়ে নাও না খাবারটা। স্যান্ডি, স্যান্ডি দেখো, খাবারের উপর রাগ করে থাকতে নেই, খেয়ে নাও। আমার এই খাবার গলায় দিয়ে নাববে না। টাপুর, কি স্যার? তুমি আমায় বলছিলে না বিয়ে করার কথা? হ্যাঁ স্যার। 6 জুন আমি তোমায় বিয়ে করছি।
বলছেন? ঠিকই বলছি। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওটা খুব ভালো দিন। তোর আপত্তি নেই তো? না। অবশ্য আপত্তি করলি বা শুনছে কে? ও বাই দ্য ওয়ে, আজ রাস্তায় আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, সন্দীপ। যাই চেঞ্জ করে আসি। আজ রাস্তায় আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, সন্দীপ। যার হাত ধরে টুপুর বাড়ি ছেড়ে পালিয়েছিল, অথচ বিয়ে হয়েছিল পারিজাত সেনের সাথে। আজকাল কিন্তু তুমি বড্ড বেশি ড্রিঙ্ক করছো পারিজাত। শুনলাম অফিসে নাকি গন্ডগোল হয়েছে, প্রজেক্টের কাজ নাকি বন্ধ হয়ে গেছে। তুমি যদি চাও তাহলে আমি দিদির সাথে কথা বলতে পারি। আমি কথা বলেছি। উল্টে আমাকেই হুমকি দিল। তুমি কি বললে? আমি বললাম যে তোমার বাবা মা ছোট বোন সবাই আমার হাতে আছে। তাতে ও কি বললো জানো? কি? বললো যে আমার কাছে একটা অস্ত্র আছে। আর সেই অস্ত্রের নাম কি জানো? শ্রীজাত। যার হাত ধরে তুমি পালিয়েছিলে আর বিয়ে হয়েছে আমার সাথে।